আমরা সকলেই ছোটোবেলাতে ধারাপাত পড়েছি এবং ধারাপাতের মধ্য দিয়ে আমরা অঙ্কের প্রথম যে সূত্রপাতটা কিন্তু সেখান দিয়ে পেয়েছি। তা আমি বিশেষ করে বাংলা মিডিয়ামের দিকটা বলছি। আমরা একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, এইভাবে 10 দিক অবধি যে আমরা পড়েছি, তার মধ্য দিয়ে যেহেতু আমরা তখন ছোট ছিলাম, আমাদের জ্ঞান এতটা জায়গায় পৌঁছায়নি বা জ্ঞান একটা সীমাবদ্ধের মধ্যে ছিল। তাই এই ধারাপাতের মধ্যে দিয়ে আমাদের যে আধ্যাত্মিক চেতনা বা ধর্মীয় সংস্কার এর মধ্যে যে লুকিয়ে আছে, সেটা কিন্তু আমরা কেউই জানতাম না বা বুঝতেও পারিনি। পরবর্তী ক্ষেত্রে আমরা যখন বড় হয়েছি, সকলে যারা ধর্ম সংক্রান্ত বিষয় নিয়ে চর্চা করছেন কিংবা আধ্যাত্মিকতার মধ্যে একটা গভীরতম বিষয়ে ধ্যান ধারণার মধ্যে দিয়ে নিজেকে অন্য একটি মার্গে নিয়ে যাবার চেষ্টা করছেন, তখন তারা যখন পিছন দিকে একটু চিন্তাভাবনা করেন যে আমরা ছোটোবেলায় কী নিয়ে পড়াশোনা করেছি বা কী উপলব্ধ করেছি, দেখবেন আমাদের প্রথম স্টেপ এই ধারাপাতে কিন্তু মনে পড়ে। তো এই ধারাপাতের মধ্য দিয়ে আমরা যেটা জানতে পেরেছি বা বুঝতে শিখেছি যে একে চন্দ্র জিনিসটা, দেখুন খুব সোজা মনে হলো যে একে চন্দ্র মানেটা কি, যে একটা চাঁদ। তাহলে এখানে একটা চাঁদ না বলে একটা সূর্য বলতে পারত, যে একে সূর্য, কিন্তু বিষয়টা কিন্তু সেটা নয়। এখানে একে চন্দ্র বলতে যেটা বলা হচ্ছে বা বোঝানোর চেষ্টা করিয়েছে, আমরা হয়তো সেই সময় বুঝতে পারিনি। এখানে চন্দ্র বলতে একটা মাসকে বলা হচ্ছে, অর্থাৎ 30 দিনে যে একটা মাস হয়, সেই মাসটাকে উল্লেখ করে এখানে একে চন্দ্র বলা হচ্ছে বা বোঝানো হয়েছিল। তো এটার কিন্তু একটা পরবর্তী ক্ষেত্রে একটা ব্যাখ্যা আছে বিস্তারিত। যেহেতু আমি ছোট ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের ধর্ম চেতনার কিছু জিনিসটা বোঝানোর আপ্রাণ চেষ্টা করি, তাই আমি ওই বড় ব্যাখ্যাতে যাচ্ছি না। দ্বিতীয়, একে চন্দ্র দুয়ে পক্ষ, আমরা এই দুয়ে পক্ষ নিয়েই যখনই কিন্তু পূর্বর যে একে চন্দ্র বিষয়টি একটি বুঝতে পারবো। অর্থাৎ প্রথমে বলা হচ্ছে একে চন্দ্র, তার মানেটা কি ওখানে উল্লেখ যে 30 দিনে এক মাস। দুয়ে পক্ষ, দেখুন সেই মাসটাকে এবার ভাগ করে দিচ্ছে, দুটো পক্ষ 15 দিন কর করে। 15 দিনের একটা পক্ষ সেটা হচ্ছে কৃষ্ণপক্ষ, আবার 15 দিনের আর একটা পক্ষ সেটা হচ্ছে শুক্লপক্ষ। তাহলে এই 15 দিন করে করে দুটো পক্ষ হয়ে একটা মাসের কিন্তু বিবরণ হয়ে গেল, মানে ব্যাপারটা বুঝতে পারলেন। তৃতীয় হচ্ছে কি তিনে নেত্র। আমরা দেখবেন সকলেই দেখেছি যে মহাদেবের 3টি চোখ, অর্থাৎ ডান চোখ, বাম চোখ, এবার মধ্যিখানে যে চোখটা থাকছে সেই চোখ তিনি যখন রেগে যাচ্ছেন, অন্য কোনো ব্যক্তির দিকে যখন রেগে তাকাচ্ছেন, তার ওই তৃতীয় চোখ থেকে আগুন বেরিয়ে সে কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছেন, পুড়ে ছাই হয়ে যাচ্ছেন। সেই একইভাবে দেবী দুর্গা, দেবী কালিকার এরকমভাবে আমরা কিন্তু তৃতীয় চোখ দেখছি। বিষয়টা, এই তৃতীয় চোখকে বলা হচ্ছে জ্ঞান চক্ষু। অর্থাৎ আমরা যেমন ত্রিকালদর্শী বলি, অর্থাৎ কোনো ব্যক্তি একটা সাধনার উচ্চ মর্গে গিয়ে তিনি যখন সাধনা করছেন, কোনো মন্ত্রপাঠ জপ করছেন, তার ফলে তিনি সিদ্ধ হয়ে এই ত্রিকালদর্শীটা হচ্ছেন। অর্থাৎ তার এই তৃতীয় নয়ন, ডান চোখ বাঁ চোখ তো আমরা নর্মাল সকলেরই থাকছে, আমরা দেখতে পাচ্ছি, এই তৃতীয় চোখকে জ্ঞান চক্ষু আমরা বলছি। অর্থাৎ তিনি ভূত ভবিষ্যৎ সব কিছু দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, এবং তার এই যে তেজ শক্তি, এইটাকেই কিন্তু অগ্নির যে বিষয় এবং মহাদেবের যে বিষয়টা, সেটা কিন্তু অন্য, যেটা আমরা টিভি সিরিয়াল বা অন্যান্য কিছুর মাধ্যম দিয়ে দেখি। 4 বেদ, যেটা আমরা সকলেই জানি যে আমাদের হিন্দু সনাতন ধর্মের 4টে বেদ, ঋক সাম যজু অথর্ব। পঞ্চবান, এটা কিন্তু একটি বিস্তারিত বিষয়। 6 ঋতু আমরা সবাই জানি, 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 নবগ্রহ, 10 দিক। 10 দিক আমরা অনেকেই জানি, হয়তো অনেকের মনে থাকে না। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4টে দিক, তার মাঝে হচ্ছে ঈশানকোণ,
অগ্নিকোণ, নৈতিক কোণ, বায়ুকোণ, ঊর্ধ্ব অধ, এটা হচ্ছে 10টা দিক। 9 নবগ্রহ আমরা সবাই জানি, মূলত রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু। অষ্টবসু, 8 যে অষ্টবসু, 7 সমুদ্র এবং 5 পঞ্চবান, এইটার একটি আলাদাভাবে আমি আপনাদের ভিডিওর মাধ্যম দিয়ে জানাবো যে এখানে যে পঞ্চবানটা বলা হচ্ছে, এখানে বান মানেটা কি, এবং এই যে অষ্টবসু ইনি বা কে, আর 7 সমুদ্র বলতে এখানে কি বোঝানো হয়েছে। তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিও আপনাদের যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার।